সারা বাংলাদেশের মধ্যে একমাত্র সড়ক যেটি পানির তলদেশ দিয়ে চলে গেছে পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত, আর সেটি হচ্ছে চট্টগ্রামে। তো আমরা সেই টানেলের ভেতরে আছে, আপনাদেরকে ভেতরের দৃশ্যটি দেখাবো, ভেতরে দেখতে কেমন। যদিও এই টানেল হয়ে অনেকে ইতিমধ্যে যাতায়াত করেছেন, অনেকে দেখার জন্য এসেছিলেন, তবে সারা বাংলাদেশের এখন অনেকে রয়েছেন যারা এখনও কর্ণফুলী টানেল এলাকা আসেননি বা ভিতরে প্রবেশ করেননি। আপনাদেরকে আজ পুরো সড়কটি দেখানোর চেষ্টা করব, আপনার ভিতরে দেখতে থাকুন আসলে কর্ণফুলী টানেল দেখতে কেমন সেটি মূলত আজকের এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব ভেতরের দৃশ্যটি কেমন। তবে পুরো ফোর্টটি দেখতে একই রকম, আপনারা যেরকম দেখতে পাচ্ছেন দুই পাশে লাইট রয়েছে, ভিতরে কিছু বড় বড় ফ্যান রয়েছে। তো ফ্যানগুলো আসলে সেটা যে আপনাকে বাতাস করার জন্য ব্যবহার হচ্ছে এরকম না, সেটিরও আলাদা একটা কাজ রয়েছে। এবং পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু লাইট রয়েছে। তবে পুরো ফটটি একই রকম দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে পুরো ফটটি দেখতে একই রকম লাগছে। এবং পাশে আরেকটি গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন প্রাইভেট কার রয়েছে। তো সব কিছু মিলিয়ে এখানে আপনার গতিপথ মানে একটি গাড়ি কত স্পিডে চলবে তার গতিপথ নির্ধারণ করা রয়েছে। এর চেয়ে বেশি চললেও সমস্যা, আবার এর চেয়ে কম চললেও সমস্যা। সব কিছু মিলিয়ে কর্ণফুলী টানেল, আসলে এই টানেল দিয়ে খুব অল্প সময়ে চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারা যাওয়া যায়, একদম খুবই অল্প সময়ে। যারা যাতায়াত করেছিলেন তারা জানেন